আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, সুগন্ধি ইউনিয়ন পরিষদ, বনহরদী নগর। আমি প্রায় সুগন্ধি ইউনিয়ন পরিষদে 3.5 বছর যাবৎ চাকরি করে আসছি। আমাদের যে অনুভূতি এটা হচ্ছে মোটামুটি পজিটিভ, ভালোই, সবার সাথে সুখ সম্পর্ক নিয়ে সে কাজ কাম করতেছি। কি বাল্য বিবাহ, মাদক সম্পর্কে কিছু বলে? ইউনিয়নে বাল্য বিবাহ মোটামুটি তেমন নাই, মাঝে মধ্যে কিছু কোনো বিবাহ হইতেছে। আমরা ইউনিয়ন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, ওনাদের নির্দেশ আছে যে এটা যে কোনো ভাবে ওই নির্মূল করতে হবে, বন্ধ করতে হবে। তো আমরা যেমন আমাদের গ্রাম পুলিশ আছে, মেম্বার আছে, তাদেরকে সব জায়গায় বলা আছে যে তারা কোথাও যদি বাল্য বিবাহ হয় তাহলে এটা আমাদের মাঝে দেওয়ার জন্য। তাছাড়া স্কুল শিক্ষক আছে, তাদের আছে, যে কোনো জায়গায় বাল্য বিবাহ হলে আমাদের আমরা সাথে সাথে ওইখানে গ্রাম পুলিশ নিয়ে আসে। যদিও এখন তো মাদক একেবারে এই অবস্থাটা হয়ে গেছে। যেমন আমি আমার গ্রামের বাড়িতে ওইখানে যাই, ওইখানে গিয়া ছেলেবেলেদের অনেক ছেলেবেলেদের চিনিও না, এই সাইজের বেশ, এই সাইজের বেশ, এই সাইজের বেশ, সবাই এক এক বেছে বেছে ঘুরতেছে, এই খেলতেছে, তারপর আবার এই মাদক করতেছে। তো আমি অনেকটাই এলাকাতে করছি, দেখলাম যে এটা ওই পাল্টা আসে, ওই যখন আমরা বলতে যাই হুমকিমূলকের। আমাদের ইউনিয়নের যে অবস্থা এটা হচ্ছে মোটামুটি আছে। তো এটা আমরা ওই যে আমরা পরিষদে মিটিং করি, এই মিটিং এ আমরা মেম্বারদেরকে অবগত করাই, তারপরে ওই গ্রাম পুলিশ আছে তাদেরকেও বলি যে কোথাও কোনো মাদকের ওই নিয়ে ওই যে বিক্রি করে আনে ওগুলি যাতে তথ্য আমাদেরকে দেয়। তো আমরা ওই যে আগে চেয়ারম্যান মেম্বার আছে দেন দরবারে যদি আলাপ আলোচনা করা হয় মাদক করা হয়। আমরা সবার সেমিনার এগুলো করি মাদক নিয়ন্ত্রণের, এবং প্রত্যেকটা ওই গার্জিয়ানকে সচেতন করার জন্য আমরা এটা ওই ভালোভাবে বলি যে গার্জিয়ানরা যাতে এটা সচেতন। কলেজও আমরা ওই যে শিক্ষকদেরকে করি না। তো বলার হলো গার্জিয়ানরা যদি নিজেরা তার ফ্যামিলিকে সচেতন করে তাইলে এটা ওই অনেকটাই মানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন। মিশন ছিল আহ্বানীয় মিশন, এই মিশন থেকে আমরা প্রায় অনেক বয়স্ক ভাতা দিয়ে গেছি, যেটা সরকারিভাবে আমরা যেটা পাই এটা ছাড়াও ওই এনজিওর মতো এটা ওই আমাদেরকে প্রায় কয়েকশো লোক, যেটা সরকারি বরাদ্দ ছাড়া তারা। তো মোটামুটি আমাদের বয়স্ক ভাতা পর্যাপ্তই আমাদের ইউনিয়নে ছিল। এখন এটা মনে হয় ওই গত 1 মাস আগে ছিল। বিধবা প্রতিবন্ধী বিধবা ভাতাটা আমাদের কম আসে, অনেক কম। তো এটা বিধবা লোক বেশি। এই কম আসে এটা গভর্নমেন্ট থেকে কম আসে, গভর্নমেন্ট। ওই মনে করেন আমি যে প্রায় আমার 26 বছর চাকরিতে, ওই গত একটা ওই ইয়াতে বিধবা ভাতা এই সবচেয়ে বেশি আছে 90 টাকা। এছাড়া এই ইয়ার মাঝে আমি দেখি 3টা 4টা 5টা এরকম একটা ওয়ার্ডে ওই এই 20-25 জন বিধবা লোক আছে। তো এটা দিয়ে কিভাবে এটা সামাল দেওয়া সম্ভব? প্রতিবন্ধী যেটা আছে এটা আমাদের মোটামুটি সরকারি যে বরাদ্দ দেয় যাতে মোটামুটি কভার হয়ে যায়। বয়স্ক এখন এই মনে হয় কিছুটা বাকি আছে, অনেকটাই বাকি আছে। তো বিধবাটা সবচেয়ে মানে কম মানে খুবই, একটা লোক যখন বৃদ্ধ হয়ে যায় তখন যেমন ছেলে মেয়ে অনেক সময় দেখতে চায় না, করতে চায় না, কাজকর্ম করতে, তখন যখন সে ভাতাটা পায় তখন সে এই ছেলে মেয়ে এইটা দেখে যে আমার মা আমার বাবা ভাতাটা পেয়েছে, আমি এটা ওই একটু খেয়াল রাখি। ওই ফ্যামিলি প্ল্যানিং যেটা আছে, পরিবার পরিকল্পনা, ওইটাতে মোটামুটি আমাদের যে টিকা, তারপরে যে গর্ভবতী মায়েদের সেবা, তারপরে যে জন্ম নিয়ন্ত্রণ যেটা, ওইগুলোতে মোটামুটি ভালো ভূমিকা